বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই পেজ। আশা করছি ভালোই আছো তোমরা। আল্লাহর রহমতে আমি কিন্তু খুবই ভালো আছি। আর ভালো না থাকলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারতাম না। যাই হোক, আর কথা বাড়াবো না। এখানে দেখানো হচ্ছে আমি গরুর মাংস রান্না করেছি। আর আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে গরুর মাংস রেসিপি। চলো তাহলে কথা বাড়াবো না, এরপর একদম রেসিপিটিতেই চলে যাচ্ছি। আর এখানে আমি হাফ কেজি মাংস নিয়েছি। আর এই ভিডিওটা হচ্ছে যারা মধ্যবিত্ত ফ্যামিলি, অনেকে আছে অনেক মাংস কিনতে পারে না, হাফ কেজির মতো কিনে নিয়ে আসে তাদের জন্য। আর এখানে আমি মাংস নিয়েছি হাফ কেজি। আর তাদের জন্য এই ভিডিওটা, তারা যাতে সুন্দরভাবে যারা রান্না করতে পারে না তাদের জন্য হচ্ছে ভিডিওটা, সব মশলা পরিমাণ দেখে শুনে তারপর রান্না করতে পারবে। এরপর হচ্ছে আমি দুটো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপর 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর 1.5 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, রাঁধুনি মশলার গুঁড়ো দিয়েছি অল্প একটু। এরপর দারচিনি, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো সব কিছু আমি দিয়ে নিয়েছি। 2টা দারচিনি দিয়েছি, 2টা এলাচ দিয়ে দিয়েছি, আর লং দিয়েছি 2টা। আর এখানে কিন্তু আমি একটা গরম মশলা প্যাকেট ইউজ করেছি, রাঁধুনি গরম মশলা প্যাকেট অল্প একটু দিয়ে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর 1 চা চামচ লবণ দিয়ে নিয়েছি। পরিমাণ মতো যতটুকু মশলা দরকার আসলে ততটুকুই তোমরা দিয়ে নিবা। আর এখানে আমি জিরা বাটা অল্প একটু হাফ চা চামচ অ্যাড করেছি। আর আমার জিরার বাটা ছিল না, এ কারণে আমি গুঁড়ো দিয়ে নিয়েছি আরও হাফ চা চামচ। আর এরপর সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। আর তো অনেকেই আছে যে মানে মাংসটা সুন্দরভাবে যেটাই হোক রান্না, আমরা যেটাই করি হাতটা জলে, এ কারণে আমরা কি করব, তেলটা হাতের মধ্যে নিয়ে নিব। মানে তেলটা ঢালার সময় আমরা হাতে দিব, হাতের উপরে ফেলবো যাতে হাতের মধ্যে পড়ে। এরপর হাতের মধ্যে নিয়ে তারপর আমরা মাংসটা মিক্স করব যাতে আমাদের হাতটা না জ্বলে। এরপর তেলটা দেওয়ার পর আমি সুন্দরভাবে মিক্স করে আধা ঘন্টার মতো মিক্স করে রেখে দিয়েছিলাম, একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এতে মাংসের টেস্টটাও অনেক মজা হয়। আর এরপর আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। একটা ফ্রাই প্যান গরম করে এখানে আমি অল্প একটু তেল দিয়ে নিয়ে তারপর মাংসটা বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ আসলে কালারটা কেমন হয়েছে। আর আমার মরিচের গুঁড়োটা একটু কম হয়ে গিয়েছিল, এরপর আমি মাঝখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। তোমরা যতটুকু পরিমাণ আসলে লাগে এতটুকু পরিমাণ দিয়ে নিবা, ঝাল যতটুকু দরকার হয়। এরপর আমি অল্প একটু পানি দিব, পানি দিয়ে সুন্দরভাবে আবার হচ্ছে কষা করে নিচ্ছি। আর মাংসটা কিন্তু আমি কষা করে রান্না করব। আর অল্প একটু পানি দিয়ে নিয়েছি, পানি দিয়ে আমি আবার মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব। মাংসটা হচ্ছে আমি কতটুকু পিস করে নিয়েছি তোমরা দেখতে পেয়েছো। আর আমার হাজবেন্ড এবং আমি বড় পিস খেতে পছন্দ করি না, এই কারণে আসলে স্মল সাইজ করে নিয়েছি। আর এর মাঝখানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। মাংসটা কষানোর পর আমি এখানে আলু দিয়ে দিয়েছি 2টা। তোমরা যেরকম পরিবারে যতটুকু আলু পছন্দ করে সবাই কয়েক পিস করে যারা যেভাবে খায় সেভাবে আলুটা দিয়ে নিবা। আমরা আসলে খুব কমই আলু পছন্দ করি। আর অল্প একটুই মাংস ছিল, এর আগে 1.5 কেজি রান্না করেছিলাম, রান্না করার পর হাফ কেজি রেখেছিলাম। আর সেই হাফ কেজি আজকে রান্না করতেছি। আর এর সাথে কিন্তু আমার মাংসটা কিন্তু আলু দিয়ে মাংসর সাথে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এরপর আমি এখন মাংসটা ভালোভাবে হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। এর মাঝখানে আমার 50% হয়ে গেছে মাংসটা, আর 50% এখন পানি দেওয়ার পর হচ্ছে। আর এখানে আমি 2টো কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর যদি ঝালটা কম হয় কখনো, তাহলে তোমরা কাঁচামরিচ ফাটিয়ে দিতে পারো, সেটা পানি দেওয়ার আগেই দিতে হবে, কষানোর সময়ই সব কিছু প্রথমেই চেক করে নিবা তোমরা। আর 2টো কাঁচামরিচ আমি আমান দিয়ে নিয়েছি, আর তাতে গ্রানটাও কিন্তু অনেক সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এর মাঝখানে কথা বলতে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে আসতেছে। মাংসটা প্রায় আমি 2 ঘন্টা সময় নিয়ে রান্না করেছি। আসলে ভিডিওটাতে আর এত কিছু দেখানো হয় না, এ কারণে যতটুকু শর্টকাট করা যায় আমি করেছি।
আর তোমরা দেখতে পাচ্ছ আসলে দেখতে কেমন লাগতেছে, কালারটা অসাধারণ কালার হয়েছে। আর আমার হাজবেন্ড কিন্তু খেয়ে বলেছে রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর পারফেক্টভাবে যদি মশলাটা দেওয়া যায়, মশলার পরিমাণ বুঝে, তাহলে কিন্তু আসলে এই রান্নাটা খেতে খুবই খুবই মজা লাগে। আমাদের কাছেও খুবই মজা লেগেছিল। এরপর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা হওয়ার পর আমি নামিয়ে রেখেছি সাইডে। তারপর আমি বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য একটা কড়াই আমি গরম করে এর মাঝখানে তেল দিয়ে নিয়েছি। তারপর কিছু পেঁয়াজ আর কিছু রসুন দিয়ে নিয়েছি। আর অল্প একটু রসুন, পেঁয়াজের সাথে অল্প একটু রসুন দিলে কিন্তু ফ্লেভারটাও একটু অন্যরকম আসে। অনেকেই আছে কাঁচা জিরা দেয় এখানে, তবে আমার হাজবেন্ড জিরা পছন্দ করে না, এই কারণে আসলে আমি জিরা দিইনি। আর পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে আসলেই কিন্তু আমরা মাংসটা কিন্তু এখন আমি ঢেলে দিচ্ছি। অনেকে অন্যভাবে করে যে বাগার দেওয়ার সময় মাংসের উপরে হচ্ছে পেঁয়াজের ইটা দিয়ে দেয়, কিন্তু আমি একটু অন্যভাবে করি। পেঁয়াজের মধ্যেই আমি মাংসটা ঢেলে দেই, এতে কিন্তু হচ্ছে মশলাটা পেঁয়াজগুলো সুন্দরভাবে মাংসর সাথে মিক্স হয়ে যায়। আর এরপর কিন্তু আমি বলেছিলাম যে মাংসটা কিন্তু আমি মাখা মাখা করে রান্না করব। আর দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগতেছে, আমার কাছে কিন্তু খুবই মজা হয়েছিল। তোমরা প্লিজ ট্রাই করবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।